গোসাইন এ কারবালা ময়দানে তিনি বলেন আমি ওই সময় আলী আসগারের ছোট্ট কবরটাকে বানায়া দিই। আমি চোখের পানি জড়াইয়া জড়াইয়া কিনে বললাম ওগো বেটা আলী আসগার, আমি তোমার বাবা আগা গোসাইন, আমি তোমার আম্মা গোসাইন না, আমি তোমাকে পানি দিতে পারলাম না, আমি এই জায়গায় পানি দিতে পারিনি। ও বেটা আলী আসগার, আমি তোমাকে পানি দিতে পারলাম না, এই পানির জন্য কিয়ামতের দিনে তোমার আকা গোসাইনকে আল্লাহর কাছে কাঠ গলাতে তুমি দাঁড় করাবে না। আমার নানা মুস্তাফা আকা কালি কমলে বলা আকাও হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে। আমার আকা গোসাইন তিনি বলেন ও বেটা আলী আসগার, তোমার চেহারাটা দেখে আমার যেন চোখ দিয়ে পানি ঝরে যায়। ও বেটা আমি সহ্য করতে পারি না, আমার আল্লাহ তাআলা আমাকে অনেক সবর আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আকা গোসাইন তিনি বলেন ও বেটা আলী আসগার, আমি তোমাকে আমার হাতে গোসল দিতে পারলাম না। ও বেটা আলী আসগার, আমি তোমাকে তোমার খুলে ওই পোশাকে আমি তোমাকে কবর দিয়ে দিলাম। আবার আকা গোসাইন বলে আমার বেটা আলী আসগারকে আমি ওই সুন্দর করে কবর বানায়াও, আমি ওই জায়গাতে কবরে মাটি চাপা দিয়ে আমি আলী আসগারের মুখটা ঢেকে দেওয়ার পরে আমি ওই সময় মাটিগুলো হাত থেকে মাটিগুলো যেমনি ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার পরে আমি একটা আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহর কাছে দোয়া করি ওই সমাতে জানো কে জানো পিছন থেকে ডাক দিয়ে বলে এ আকা গোসাইন, আমি এসেছি আকা গোসাইন গো, আপনি বড় মুসিবতে আছেন আকা গোসাইন, আপনি বড় মুসিবতে আছেন না কও ওগো গোসাইন, আমি এসেছি আপনি মুখটা একবার পিছন দিকে ফিরাইয়া দেখেন। আমার ইমাম পাক হোসাইন তিনি বলেন কে যেন আমাকে ডাক দিল, আমি পিছন দিকে ঘুরে দেখলাম ওই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, জোরে বলুন আমি কোনোদিন মানুষটাকে দেখি নাও। আমি পিছন থেকে তাকায়া যখন দেখলাম, আর তাকায়া দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে গো, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাও, আপনি কেন কারবালার ময়দান আপনি এসেছেন, আপনি কিসের জন্য এসেছেন বলো না। তিনি বলছেন গো আকা গোসাইন, আমি এসেছি আপনি আপনার একটা বাচ্চা মেয়েকে রেখে এসেছেন ওই মদিনা সাগরে, যার নাম হলো সুগরা, আমি গোলাম তোমার বেটি সুগরার কাসির, আমি গোলাম তোমার সুগরা বেটির চিঠি বাহানে ওয়ালাও, আপনি নেই আপনার বেটি সুগরা আপনাকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছিল। হে মুসলমান আমার সোনা মানিকেরা বাজিরাও, হে আলী নগরের জওয়ান যুবকেরা আমার মা খালারাও, শুনো গো মা কারবালার আলো জ্বলাও, ওগো মা জননী দেখো আমার আম্মা পাক ইমামে গোসাইন তিনি বলে আমি ওই সময়তে জানো আমি ওই চিঠিটা নিলাম, আর চিঠিটা নেওয়ার পরে আমার সুগরা বেটে জানো চিঠিতে নাম লিখে রেখেছি, ওপরে বেটির নাম লেখা আছে, আমি নামটা দেখে ওই চিঠির উপরে জানো আমি ইমাম পাক আমি ইমামে গোসাইন একটা চুমা দিলাম। আমি চিঠিটা নেওয়ার পরে আমি চুমা দিয়ে ওই চিঠিটাকে আমি খুলে দেখব, আর খুলে দেখার পর ওই সময়তে আমার বেটি সুগরাও যেন সর্বপ্রথমে চিঠির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তিনি যেন আপন আব্বাকে আসসালামু আলাইকুম
ইয়া আকা হোসাইন। আমার আকা হোসাইনকে তিনি সালাম দিয়েছেন। আকা হোসাইন বলে, ও বেটি সুগরাও, আমাকে তুমি সালাম দিলে, আমি তোমার আকা হোসাইন এই কুফার ময়দান থেকে কারবালা থেকে, ও বেটি আমি তোমাকে সালামের উত্তর দিয়ে দিলাম। আমার আকা হোসাইন জানো ওই চিঠিটা তিনি পড়ে যান। আমার চিঠিটা যখন পড়েন তিনি বলছেন, আমার আকা হোসাইন, ও আমার আব্বা হুজুর, আপনি বলুন, আপনি বলেছেন আমার ভাই আলী আকবরকে আপনি 3 মাস পরে পাঠাবেন। কই তো আমার আলী আকবর ভাই আসলো না। ওগো আমার আকা হোসাইন আব্বা হুজুর, আপনি কেমন আছেন বলুন। চিঠিতে নামটা পড়া, ওগো আব্বা হুজুর আপনি কেমন আছেন। বেটির চিঠির কথাটা শুনে আমার আকা হোসাইনের জন্য কলিজাটা জর্জরিত হয়ে গেল। বলছে, বেটি সুগরা, তোমার আকা হোসাইন বড় মুসিবতে আছে। ও বেটি সুগরা, চিঠিখানা আমার সামনে পড়ে তিনি বলছেন, সুগরা আবার চিঠি তিনি পড়ে যান। তারপরে লাইন তিনি পড়তে আছেন না। তিনি বলছেন, সুগরা বলে, ওগো আমার আকা হোসাইন, ওগো আমার আব্বা হুজুর, আপনি বলুন আমার ভাই আওনার মোহাম্মদ কেমন আছে, আমার ফুফাতো ভাই আওনার মোহাম্মদ কেমন আছে। আমার আকা হোসাইন বলছে, বেটি সুগরা রে, তোমার ভাই আওনার মোহাম্মদকে তারা শহীদ করে দিয়েছে। আবার যেন তিনি পড়তে আসেন, ওগো আমার আকা হোসাইন, ওগো আমার আব্বা হুজুর, আমার মা কেমন আছে, আমার ফুফুজান কেমন আছে, ওগো আমার আব্বা, আমার ভাই কাসেম কেমন আছে, আমার ভাই আলী আকবর কেমন আছে। এই বলে তিনি চিঠির উপরে লিখেছেন, ওগো আমার আব্বা হুজুর, আমার বোন একটা সাকিনা আছে, ওই যে সাকিনার সঙ্গে আমি খেলা করি, আমার বোন সাকিনা কেমন আছে। শেষ কথার লাইনটাকে তিনি বলতে আছেন। ওই সময় যেন বলেন, ওগো আমার আকা হোসাইন, ওগো আমার আব্বা হুজুর, আমার ছোট্ট ভাই আলী আসগার কেমন আছে। আমার আলী আসগারের জন্য আমি একটা সুন্দর করে রেশম পোশাকের, রেশম কাপড়ের আমি একটা পোশাক বানিয়ে রেখেছি। আমার ভাই আলী আসগারকে আমি পরাবো, এই বলে আমি একটা জামা তৈরি করে রেখেছি, আমি পোশাক তৈরি করে রেখেছি। ওগো আমার আব্বা, আমার ভাই আলী আসগার কেমন আছে। তিনি বলছেন, বেটি সুগরা, তোমার ভাই আলী আসগার দুনিয়াতে নাই, তোমার ভাই আলী আসগার দুনিয়া থেকে চিরদিনের মতো তিনি বিদায় নিয়েছেন। সবে মাত্র তিনাকে আজকে দাফন করে দিলাম কারবালা ময়দানে। আমার জওয়ান যুবকেরাও, আমার ইমামে পাক, আমার ইমামে হোসাইন বলে, এ কারবালা ময়দানে ওই সময় আমি চিঠিটাকে পাওয়ার পরে ওই চিঠিটাকে আমি সিনাতে লাগালাম, আমি বুকে লাগাইয়া মদিনার দিকে মুখ করে আমি বললাম, ও বেটি সুগরা, তোমার চিঠিটাকে পাওয়ার পরে আমি বড় আনন্দিত হয়েছি। বেটি, ও বেটি সুগরা, আমি তোমার কথা সব শুনেছি। ও বেটি সুগরা, আমি সব পড়েছি। ও বেটি সুগরা শোনো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। ও বেটি সুগরা, কিয়ামতের দিনে তোমার আব্বাকে তুমি কোনো শিকায়ত দিবে না। আমার আকা হোসাইন তিনি বলেন, ও বেটি সুগরা, তোমার আকা হোসাইনের সঙ্গে তোমার আব্বা হুজুরের সঙ্গে আর হয়তো তোমার দেখা হবে না, এটা হয়তো শেষ দেখা হয়েছে। আর তোমার আব্বার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, আর তোমার মোলাকাত হবে না। ও বেটি সুগরা, যদি দেখা হয় হাসরের ময়দানে তোমার আকা হোসাইনের সঙ্গে দেখা হবে। আমার সোনা মালিকেরাও, জওয়ান যুবকেরাও, আমার মা খালা শোনো গো মা, আমার আকা
হোসাইনকে ওই কারবালার ময়দানে যখন শহীদ করা হয়, আমার আকা হোসাইন তিনি বলেছিলেন, সর্বপ্রথমে তিনি বলেন, আমি যখন আমার বিবির কাছে গেলাম, সাগর বানরে আমার একটু কাছে এসো। সাগর বানর কাছে আসার পরে আমার সাগর বানুকে ডাকা গেল। শহর বানুর তাম্বুর ভিতরে আমার আকা হোসাইন গেলি আপন বিবিকে বলে, ও বিবি সাগর বানরে, তুমি আমার সঙ্গে এসেছো। সাগর বানু, আজকে তুমি মুসিবতের সময় আপন স্বামীর পাশে দাঁড়িয়েছো। আমি হোসাইন তোমাকে জানাতে চাই, আমি হোসাইন তোমাকে বলতে চাই, আমি শুনে দাও, কিয়ামতের দিনে আল্লাহর কাছে শেকায়াত দিও না। ও বিবি সাগর বানু শোনো, তুমি যদি যেতে চাও, এই মুসিবত থেকে যদি তুমি যেতে চাও, তবে আমি আকা হোসাইন তোমাকে ইজাজত দিচ্ছি, তুমি কারবালা থেকে তুমি চলে যেতে পারো। আমার আকা হোসাইনের দিকে তাকিয়ে তিনি বলেন, ওগো আমার আকা হোসাইন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, আপনি হলেন একজন নওয়াজে রাসূল, আমার নবী মুস্তাফার নাতি হলেন আপনি। আপনার জন্য বলেছেন জান্নাতি ফুল। আপনি যদি কারবালার ময়দানে যত মুসিবত হোক না কেন, আপনার বিবি সাগর বানু, আমি আপনার কাছ থেকে কোথাও যাব না। এর নাম হলো বিবি। ও সোনা মালিকেরাও, আমার আকা হোসাইন তিনি বলেন, আর কেউ নাই, আমি কারবালার ময়দানে যাব বিবি, তুমি একবার আমাকে ইজাজত দিয়ে দাও। বিবির কাছ থেকে তিনি ইজাজত নিবি। সাগর বানু বলে, আজকে ইজাজত কেন খাবি না? তিনি বললেন, ওই সময় আমি ইজাজত নি, আমার বোন সাগর বানু, আমার বোন জৈনবের তাম্বুর ভিতরে গেলাম। তাম্বুর ভিতরে যাবার পরে আমি বললাম, বোন জৈনবরে সব শহীদ গরবান এক কারবালা যাবিরে, আলী আল্লাহ আকবরকে শহীদ করা হলো, কাসিমকে শহীদ করা হলো, আম্মা সালামদার শহীদ হয়ে গেল, তোমার বেটা আমার মুহাম্মদ শহীদ হয়ে গেল, আমার বেটা আলী আসগরকে শহীদ করে দিলাম। ও বেটি, আজকে আমরা 3 দিন ধরে না খেয়ে, 3 দিন ধরে পিয়াসা আছি। ও বোন জৈনব, তুমি একবার আমাকে বলো, আমাকে দাও, আমার মা জননী ফাতেমা তু জাহরার দোপাট্টা খানা আমাকে দিয়ে দাও। ও বোন জৈনব, তবে শুনে নাও, আমার আলী আল মুর্তজা, আমার আব্বা হুজুরের শেরে খোদার তলোয়ার খানা দাও, আর আমার নানা মুস্তাফার পাগড়ি মোবারকটা দিয়ে দাও। আমার আকা হোসাইন বোন জৈনবকে বলে, বোন জৈনব, একবার তুমি ইজাজত দিয়ে দাও, আমি চলে যাব কারবালাতে, আর কারবালাতে যাওয়ার পরে বাতিলটাকে মিটাইয়া দিও, আমি হকটাকে জাহির করব। নানার উম্মতের জন্য আমি আকা হোসাইন গর্দান দিতে রাজি। গোলামানি মোহাম্মদ জান देने से नहीं डरते, सर रह जाए या कट जाए, किसी को परवाह नहीं करती। আমার আকা হোসাইন তিনি বলেন, আমি ওই সময়তে যখন আমি কারবালা ময়দানে যাব, আমি দুপাট্টাটা মায়ের দুপাট্টা নিয়ে আমি কোমরে বানলাম, আমার নানা মুস্তাফার আমি কামাড়ি মারা বাট্টা নিয়ে আমি মোবারক পাগড়ি মোবারক নিয়ে আমি মাথাতে বেঁধে নিলাম। আর বেঁধে নেওয়ার পরে আমার আব্বা হুজুরের তলোয়ার খানা নিয়ে আমি দুলদুলের উপরে সওয়ার হব। আর ওই সময় আমার ছেলে ছিল, যার নাম হলো জৈনাল আবেদিন। জৈনাল আবেদিন যেন তাম্বুর ভিতর থেকে বেরিয়ে এসে আমার আকা হোসাইনকে বলেন, ওগো আমার আব্বা হুজুর, ওগো আমার আকা হোসাইন, আমি আজকে 18 বছরের নওজোয়ান, এই 18 বছরের নওজোয়ান থাকবে, আপনার বেটা নওজোয়ান থাকবে, আপনি কেন যাবেন কারবালাতে? আপনাকে কারবালাতে পাঠানো হবে দাও, তারা শহীদ করে
করেছে আম্মা গো, আপনাকেও তারা ছাড়বে না, আপনাকেও শহীদ করে দিবে। ওগো আমার আম্মা আকা হোসাইন, আমি যাব কারবালা ময়দানে। আমার আকা হোসাইন তিনি বলেন, ও বেটা জৈনাল আবেদিন, তবে শুনে নাও বেটা শোনো, আজকে তুমি কারবালা জমিনে যাবে। আমি আকা হোসাইন জানাইয়া দিলাম, ও বেটাও তুমি যদি কারবালা জমিনে চলে যাও, আমরার বংশ নিভায়া যাবে। ও বেটা হোসাইন, না না তোমাকে কারবালা জমিনে যেতে হবে না। ও বেটা তুমি যদি যাও আমার বংশ থাকবে না, আমার বংশ নিভায়া যাবে। আমার আকা হোসাইন বলল, বেটারি আমি যাব, তাদের সঙ্গে মোকাবিলা করব। আমার আকা হোসাইন তিনি বলেন, বেটাকে সান্ত্বনা দিয়ে তিনি ওই সময় তাম্বুর ভিতর থেকে তিনি বের হলেন। তিনি বলেন, আমি দুলদুলের উপরে আমি চেপে যাব। দুলদুলে চেপে যাবার পরে আমার আকা হোসাইন তিনি বলেন, আমি ওই সময়তে জানো এমন ভাবে ঘোড়ার লাগামটা ধরে আমি ওই সময় দুলদুলের লাগাম ধরে টানবো। আর দুলদুলের লাগাম ধরে টেনে যাই, আর দুলদুলের লাগাম ধরে যেমন টান দিলাম, আমার আকা হোসাইনকে যেন দুলদুল বলে, ওগো আকা হোসাইন গো, ওগো আমার আকা হোসাইন, আপনি যে আমার লাগাম ধরে টান দিন আমি মাথা উঠাই না কেন, তুমি জানো না হোসাইন, এই জন্য আমি মাথা গুটাই নাও। তুমি একবার আমার পায়ের নিচে দিকে তাকাইয়া দেখো। আমার আকা হোসাইন বলে, এ দুলদুল তুমি কারবালা কেন যাও না? দুলদুল তুমি কারবালার ময়দানে কেন যাও না বলো দুলদুল, এ দুলদুল তুমি কেন যাও না? দুলদুল বলে, আমি ওই সময় আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি হোসাইনের সঙ্গে একবার কথা বলবো। আমার আকা হোসাইন নিচের দিকে তাকায়া দেখে, ওই সময় জানো আমার ছোট্ট বেটি সাকিনা তিনি জানো দুলদুলের পা দুটো জড়িয়ে ধরে আছে। আবার আকা হোসাইন তিনি ওই সময় দুলদুল থেকে যেন তিনি নেমে গেলেন। আর দুলদুল থেকে নেমে যাওয়ার পরে তিনি ওই সময় যেন দেখতে আসেন আমার ছোট্ট বাচ্চি, ওই সময় যেন দুলদুলের পা দুটো জড়িয়ে ধরে সাকিনা কাঁদতে আর বলে, ওরে দুলদুল সবাই গেল কারবালাতে, কারবালা গিয়ে কেউ ফিরে এলো না। এ দুলদুল বলো, তুমি যদি আজকে আমার আব্বা হোসাইনকে নিয়ে যাও, আমার আকা হোসাইনকে যদি কারবালায় নিয়ে যাও, তারা সবাইকে শহীদ করে দিয়েছে। আমার ভাই ছোট্ট বাচ্চা আলী আসগারকে শহীদ করে দিয়েছে, আম্মা সালামদারকে শহীদ করে দিয়েছে, আমার মায়ে কাসেমকে শহীদ করে দিয়েছে, গায়াতে সবাইকে তারা শহীদ করেছে, আওলার মুহাম্মদকে শহীদ করে দিয়েছে। আমার আকা হোসাইন যদি যায়, আমার আব্বা যদি যায়, তাহলে তারা আমার আব্বাকে বাসাইয়া রাখবে না, আমার আব্বাকে কারবালায় শহীদ করে দিবে। আমার আলী আকবর সবাই শহীদ হলো। আমার আকা হোসাইন যেন দুলদুল থেকে নেমে যাওয়ার পরে ওই সময় বেটি সাকিনার এই বাজু দুটো ধরে সাকিনাকে যেন উঠাইয়া বলছে, বেটি সাকিনা তুমি কেন চোখের পানি তুমি জড়াও বলো। তিনি ওই সময় আব্বার হাত দুখানা ধরে বলছি, নাও ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, গয়া বাহা চলে যেও না, গয়া বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, গয়া বাহা চলে যেও না, গয়া বাহা রেখে যেও না, গয়া বা ফেলে যেও না,
গয়াবা রেখে যেও না গয়াবা চলে যেও না ওই কারবালাতে সবাই গেল ওই কারবালাতে সবাই গেল কেউ তো ফিরে এলো না গয়াবা চলে যেও না গো আবার রেখে যেও না গো আবার ফেলে যেও না ওই মদিনাতে সুগুরা কাঁদে তোমার লাগিয়া ওই মদিনাতে সুগুরা কাঁদে তোমার লাগিয়া জৈনাল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া দেখো না চাহিয়া এ যে পাপের চলো মারতো এ যে পাপের চলো মারতো সইতে পারি কিনা গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সকিনা গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না ওই কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায় ওই কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায় তারি আগুন জ্বলে বুঝি আমার কলে যায় ওই কারবালায় আজ রক্ত লালে লাল হয়ে যায় তারি আগুন জ্বলে বুঝি আমার কলে যায় আমার কলে যায় আলী আসগার শহীদি হলো আলী আসগার শহীদি হলো পানি দিল না গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না গয়াবা রেখে যেও না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সকিনা গয়াবা চলে যেও না গয়াবা রেখে যেও না গয়াবা ফেলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবার সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবার সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে আকা হোসাইন তিনি বলেন আমি ওই সমাধি জানো দুলদুল থেকে যখন নেমে গেলাম আর নেমে যাওয়ার পরে ওই সমাধি আমি দেখি আমার ছোট্ট বাচ্চিটাও আমার সাকিনাকে দেখা গেল ওই দুলদুলের পা দুটো জানো জড়িয়ে ধরে আছে আমি বললাম বেটি সাকিনা বলো বলো তুমি কেন আজকে এইরকম ভাবে দুলদুলের পা ধরে আসো ও বেটি সাকিনা আর দেরি করা যাবে না আমি কারবালার ময়দানে যাব আমি বাতিলের সঙ্গে লড়াই করে বাতিলটাকে মিটাইয়া দিও আমার নানার উম্মতের জন্য আমি নবীর ওয়াদা পূরণ করব জোরে বলো আমি আমি আজকে ইমামে হোসাইন নবীর ওয়াদা পূরণ করব আবার নবীর কথা আজকে পূরণ হয়ে যাবে আমার নবীর উম্মতেরাও যারা হোসাইন মাননে বালা হবে আজকে তারা ধন্য হয়ে যাবে কিয়ামতের দিনে আমি
হুসাইন একা করে সবাইকে জান্নাতে নিয়ে যাব। ও বেটি সাকিনা আর দেরি করা যাবে না। ইমাম পাকের বেটি সাকিনা তিনি বলেন, ও আমার আব্বা হুজুর, আপনি যদি কারবালার জমিনে চলে যান, এই কারবালার জমিনে আপনাকে যদি তারা সুখী যদি করে দেয়, ওগো আকা গোসাইন, আমি আব্বা বলে কাকে ডাকবো? আমি আম্মা বলে কাকে ডাকবো? আমি আব্বা বলে যদি কাউকে ডাকি আমার আব্বা সারা দিবে না। আমার আকা গোসাইন তিনি বলেন, ও বেটি সাকিনা, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, ও বেটি কারবালার জমিনে তোমার আব্বাকে যদি তুমি ডাক দাও, আমি আকা গোসাইন তোমাকে তোমার ডাকি আমি আকা গোসাইন সাড়া দিব। আমার আকা গোসাইনের কারবালার জমিনে এক একটা করে অনেক কারামাত তিনি দেখিয়েছিলেন। এই জগৎবাসীরা শুনো, আমি আকা গোসাইন কারবালা জমিনে আমি আকা গোসাইন শহীদ হয়েছি, কিন্তু আমি দুনিয়া থেকে শুনে যাই না, মরে যাই না। আমি আকা গোসাইন কারবালার জমিনে আমার আকা গোসাইন বলেন জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জিত হলো মুর্দা। আমার আকা গোসাইন এটা প্রমাণ করেছে, আমার আকা গোসাইন এটা জানিয়ে দিয়েছেন। জগৎবাসীকে তিনি বলেছেন, এ জগৎবাসীরা শুনো, আমি আকা গোসাইন কারবালা জমিনে আমার বেটি সাকিনাকে বললাম, এ আমার বেটি সাকিনা, তোমার আব্বাকে তুমি ডাকলে পারে তোমার আব্বা তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। আমার আকা গোসাইন বলছে, বেটি আর ডাকা কবে কিনা জানি না, ও সাকিনা, আল্লাহর কাছে তুমি কোন কিয়ামতের দিনে সাকায়াতটা দিবে না। কারণ সাকিনা তিনি বলছেন, ওগো আমার আব্বা হুজুর আকা গোসাইন, আজকে তারা আমাকে 3 দিন ধরে আমাদেরকে পানি দেই না, আমাদেরকে 3 দিন ধরে পানি বন্ধ করে রেখেছে। আবার আকা গোসাইন তিনি বলেন, ও বেটি সাকিনা, পানির জন্য শিকায়াত দিও না। কিয়ামতের দিনে হাসরের ময়দান আমার নবী মুস্তাফা তোমাদের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী হাওজে কাউসারের পানি পান করাবে। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ঘাসার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ঘাসার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জানানি, এখন কি ঈদের পোশাক কি নামদের হয়নি, জোরে বলো। কাল সকালে ঈদের নামাজ হবে মা জানানি, এখন কি ঈদের পোশাক কি নামদের হয়নি, কি নামদের হয়নি। जन्नत नारी माँ फातिमा एक बार करो ना बयान, धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান, धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছে বাবা হোসেন ঘাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, আরে নানায় আমার কমলি वाला মা কি মাদানে, মা কি মাদানে। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, আরে নানায় আমার কমলি वाला মা কি মাদানে, মা কি মাদানে। ফোরাত নদী বন্ধ করে, ফোরাত
নদী বন্ধ করে পারবে কে গফার ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান 3 দিন ধরে ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা কেমন করে 3 দিন ধরে থাকবে তারা পিয়াসা ফরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা 3 দিন ধরে কেমন করে থাকবে তারা পিয়াসা থাকবে তারা পিয়াসা মেটাতে পারবি না ঘরে মেটাতে পারবি না ঘরে এ জিদ মরবানা ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হাসান হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ঘর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত সনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জাবাত से निकालो पाक नामे मोहम्मद हरदम जाबात सन कालो शफेआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার ইমাম পাককে জানো ও ছোট্ট বেটি সাকিনা তিনি বলেন ওগো আমার আব্বা হুজুরা কা হোসাইন আপনি কারবালার জমিনে যাবেন আর কারবালার জমিনে যাওয়ার পরে সুবহানাল্লাহ আপনি যদি শহীদ হয়ে যান ওগো আগা হোসাইন এইরকম ভাবে সাকিনা তিনি কথা বলেন আমার আগা হোসাইন জানো বেটি সাকিনাকে কোলে করে নিয়ে যেন তিনি বসা দিলেন একটু যেন চুমা দিয়ে তিনি বললেন বেটি সাকিনা কারবালার ময়দানে যেতে হবে আমার নানার উম্মতকে বাঁচানোর জন্য বেটি সাকিনা তুমি বাধা দিও না বেটি তোমার আকা হোসাইনকে তুমি ইজাজতটা দাও তোমার কাছ থেকে ইজাজত আমি হোসাইন চাই ও বেটি কারবালার ময়দানে যাব আমার ছোট্ট বেটি সাকিনা তিনি বলেন আমার আকা হোসাইনকে জানো আমি বিদায় দিয়ে দিলাম ওগো আমার আব্বা আকা হোসাইন আপনি চলে যান কারবালায় আর কারবালাতে যাবার পরে আপনি আমার নানার আপনার নানার উম্মতের জন্য আপনি আজকে দেখায়া দিন জানায়া দিন আমার আকা হোসাইন কত ইসলামকে কত ভালোবাসে ইসলামের জন্য জান দিতে রাজি আছি আমার আকা হোসাইন তিনি বলেন আমি কারবালার ময়দানে যাব দুলদুলের উপরে চেপে গেলাম লাগাম ধরে আমি
দুলদুলকে টান দিয়ে একবার বললাম দুলদুল রে চলো যাই, আমি যাব কারবালাতে। আর কারবালার দিকে তিনি রওনা হলেন। আমার আকা হুসাইন বলে আমি দুলদুলে লাগামটাকে ধরে আমি চলতে আরম্ভ করলাম। আকা হুসাইন বলে আমি লাগাম ধরে যেমনি টান দিলাম আর আমি কারবালার ময়দানের দিকে নেমে গেলাম। কারবালার ময়দানে যাওয়ার পরে সবাই যেন তাকিয়ে আছে, আমার বিন সাদ বলতে আছে দেখো আকা হুসাইন আজকে কারবালায় চলে এসেছে। আকা হুসাইন কারবালায় এসেছে। আলী ইবনে হুসাইন দেখো হুসাইন চলে এসেছে আলীর বেটা। এখন এই কারবালার জমিনে আকা হুসাইন পৌঁছে যাওয়ার পরে বলছি না আমার বিন সাদ আমি হুসাইন তোমাদের সম্মুখে এসেছি। আমার বিন সাদ শোনো। আমার বিন সাদ বলছে বলে আকা হুসাইন দাঁড়াইয়া যাও। আকা হুসাইন তোমার সঙ্গে কথা আছে। আকা হুসাইন তুমি বলো এখনো তোমার সময় আছে। আকা হুসাইন আকা হুসাইন তুমি কি ইয়াজিদের হাতে হাত দিতে চাও বলো এখনো তোমার সময় আছে। তুমি কি এখনো নরম খনি বলো, কারণ তোমার ছোট বেটা আলী আসগারকে শহীদ করা হয়েছে, আলম আব্বাস সালামদারকে শহীদ করা হয়েছে, কাসিমকে শহীদ করে দেওয়া হয়েছে, আলী আকবরকে শহীদ করা দেওয়া হয়েছে, আওনা মুহাম্মদকে শহীদ করা হয়েছে। হে মুসলমান, কারবালা জমিনে সর্বপ্রথমে একজন ব্যক্তি শহীদ হয়েছিলেন। তিনি বলেছিলেন নাকা হুসাইন গো এ কারবালার জমিনে আমি যদি সর্বপ্রথমে কারবালার জমিনে যদি শহীদ হয়ে যেতে পারি, সর্বপ্রথমে ইতিহাসের ইসলামের ইতিহাসের পাতায় আমার নামটা আগে আলোচনা হবে। আজকে সুবহানাল্লাহ এ মুসলমান এ দরদিরা আমার এ জওয়ান যুবকেরা শুনে যাও। তিনি বলেছিলেন কত আকীদা তিনার মজবুত ছিল, ঈমান কত শক্ত ছিল। তিনি বলেছিলেন নাকা হুসাইন সর্বপ্রথমে সবে মাত্র বিবাহ করেছি, এখনো পর্যন্ত বিবির সন্তান হয়নি। কারবালা জমিনে আসার পরে আমি বিবাহ করেছিলাম আমার মা জননী। ওই সময় মা জননীর কাছে আমি ইজাজত চেয়েছিলাম। আমার মা জননীকে বলেছিলাম ওগো মা আমি কারবালার জমিনে যাব গো মা, ওগো মা জননী কারবালার জমিনে যাব, মা গো তুমি আমাকে একটু ইজাজত দিয়ে দাও। তিনি বলেছিলেন মা গো কারবালার জমিনে যাব গো মা, তুমি আমাকে একবার হুকুম দাও। আমার আকা হুসাইন তিনি বলেছিলেন ওগো মা জননী তোমার বেটা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। বলো আপন বেটা যদি কারবালার জমিনে শহীদ হয়ে যায়, বলো কার প্রাণটা থাকতে পারে? মনে দুঃখ হবে, কষ্ট হবে মা, তোমার কি যন্ত্রণা হয় না? তিনি বলেছিলেন আকা হুসাইন গো কারবালার জমিনে যদি আমার জওয়ান যুবকটা যদি আজকে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিনে সেই দিনে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো হাসরের ময়দানে। ওগো আল্লাহ জানি না জীবনে কিছু করতে পেরেছে কিনা। আমি ইমাম হুসাইনের কারবালার মুসিবতের সময় আমার বেটাকে আমি কারবালায় যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলাম। আমি একজন শহীদের মা হয়ে দাঁড়াতে পারবো। তিনার মার আকীদা কত শক্ত, তিনার মার ঈমান কত মজবুত, আমার হুসাইনের উপরে কত অটুট তিনি ছিলেন। ওই ছেলেটা বলেছিল আমি জানো ওই সময় আমার বিবিকে বলেছিলাম বলে বিবি রে তুমি আমাকে একবার ইজাজত দাও, তুমি আমাকে হুকুম দিয়ে দাও, আমি হুসাইনের পক্ষ হয়ে ওই কারবালা ময়দানে যাব। তিনি বলেছিলেন জান আপনাকে আমি হুকুম দিলাম। তিনি বলেছিলেন বিবি রে তোমার কি একটু দিলে মায়া হবে না, তোমার কি দিলে একটু কষ্ট হবে না? তিনি বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী গো, আমার দিলে কষ্ট হবে না, যন্ত্রণা হবে না, বেদনা হবে না, কেননা আমার আকা হুসাইনের মহাব্বত কলিজার মধ্যে আছে। ওই কারবালার ময়দানে ওই কারবালার জমিনে যদি আপনি যদি চলে যান আর যাবার
তারপরে যদি আপনি শহীদ হয়ে যান, আমি একজন শহীদের বউ হয়ে, স্ত্রী হয়ে হাসরের ময়দানে দাঁড়াতে পারো। জওয়ান যুবকেরাও, আমার মা জননীরাও, আজকে মর্মান্তিক আলোচনা গো ভাও। আবার কারবালার জমিনে আমার আকা গোসাইনকে শহীদ করা হলো, এমন ইতিহাস তৈরি হলো যে ইতিহাস কোনোদিন মিটাবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলো আম্মাজিরা, আমার সোনা মানিকেরাও, আমার আকা গোসাইন বলেছিলেন ওই ছেলেটা জওয়ান যুবক দাও সর্বপ্রথমে কারবালার ময়দানে শহীদ হয়েছিল। তার নাম কি ছিল? এ আব্বাজিরা, আমার সোনা মানিকেরাও, আমার আকা গোসাইন তিনি বলেছিলেন ওই সময় যখন আমি পৌঁছে গেলাম, আমি যখন যাই, ওই সময় আমাকে বলেছিল আকা গোসাইন, তোমার এখনো শহীদ, তোমার এখনো সময় আছে, বলো তুমি ইয়েজিদের হাতে হাত দিয়ে যদি বায়াত হয়ে যাও, তোমাদের ফোরাত নদীর পানি বন্ধ করা হয়েছে, এ পানি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আমার আকা গোসাইন বলেছিলেন এক আমার বিন সাদ শুনে নাও, বলে আমি জানাইয়া দিলাম, আমার কথা শুনে রেখে দাও, আমি আকা গোসাইন গোলাপ আলীর বেটা, সেরে খোদার বেটা। জোরে বলো আমি গোলাম জান্নাতি নারীদের সরদারিনীর লাল, আমি গোলাম আকা গোসাইন। এটা মেনে নেওয়া যাবে না, এটা শোনা যাবে না। তবে শোনো, যদি মোকাবিলা করতে যদি হয়, লড়াই যদি করতে হয়, আমি আকা গোসাইন লড়াই করে আমি বাঁচতে চাই। জোরে বলো লড়াই করে আমি বাঁচতে চাই। আমার আকা গোসাইন কথা বলতে আছে, আর ওই সময়তে জানো আমার বিন সাদ জানো তীর মারতে আরম্ভ করেছে। আমার আকা গোসাইন ওই সময় জানো তিনি বলেছিলেন, এ মুসলমান, আমার জওয়ান যুবকেরা, আমার আব্বাজিরাও, এ সোনা মানিকেরা, সর্বপ্রথমে কারবালার ময়দানে একজন ব্যক্তি ইমামের বিপক্ষ হয়ে তীর চালিয়েছিল। আমার ইমাম পাক তিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার নবী সর্বপ্রথম ইসলামের যুদ্ধ যখন হয়, বদরের প্রান্তরে সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, আর মুসলমানেরাও সর্বপ্রথমে আজকে ইহুদি মুশরিকদের দিকে, কাফিরদের দিকে তীর নিক্ষেপ করেছিল, তীর চালিয়েছিল। আমার নবী ওই জায়গায় বর্ণনা দিয়ে আমার নবী চোখের পানি ঝরাইয়া বলেছিলেন, এই আমি আকাশ শোনো, আজকে তুমি আজকে কারবালার ময়দান, আজকে তুমি বদরের প্রান্তরে তুমি তীর চালিয়ে দিলে, তবে শোনো এমন একটা সময় আসবে এই কারবালার ময়দানে তোমার বেটা আমার বিন সাদ, আমার গোসাইনে সর্বপ্রথম কারবালাতে মুসলমানের দিকে তীর চালাইয়া দিবে। আমার আকা গোসাইন তিনি ওয়াজ করেছিলেন, কারবালায় বর্ণনা দিয়েছিলেন, বাপ হলো জান্নাতি আর বেটা হলো জাহান্নামী। আমার আকা গোসাইন তিনি জানিয়েছিলেন, আমার আকা গোসাইনের দিকে তীর চালানো গেলো, যেমনি তীর চালিয়ে দেওয়া, তীর বর্ষার আরম্ভ হয়ে গেছে। আমার আকা গোসাইন লড়াই করে যায়, সবাই জানো আকা গোসাইনের দিকে তীর চালাতে আরম্ভ করেছে। আমার আকা গোসাইন তলোয়ার চালিয়ে যায়। আমার আকা গোসাইন বলে, কারবালার জমিনে যেন কলার গাছের মতন করে কচু কাটা করে কাটতে যেন আরম্ভ করেছে। তিনি বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বলে যখন নারে তাকবীর ধ্বনি তিনি দিলেন, তিনি বলেন নারে তাকবীরের ধ্বনি দেওয়া গেল। আমার আকা গোসাইনের যেন জজবা আরো বেড়ে যায়। আমার নবীর নাম শুনে জানো শেরে খোদার বেটা আমার গোসা হোসাইন তিনি বলেন, আমি কারবালার জমিনে লড়াই করে যাই, ওই সময় যেন তীর নিক্ষেপ করেই যাই। আমার আকা গোসাইন বলে, এ দুলদুল রে, আমার শরীরে এখনো তাকত আছে, কারণ আমার নানা
নানা জান বলে দিয়েছি আমার আকা হোসাইন যখন 72টা তীর পুরা হয়ে যাবে এ দুলদুল আমার আকা হোসাইন কারবালার জমিনে পড়ে যাবে আমার আকা হোসাইন বলে ওই সমাধি জানো আমার আকা হোসাইন তলোয়ার চালিয়ে যায় ওই সময় তাদের সঙ্গে মোকাবিলা করে যায় আমার আকা হোসাইন তিনি বলেন ওই সমাধি জানো সেই দিনটা ছিল জুমার দিন জোরে বলুন সুবহানাল্লাহ শুক্রবার মুহররম মাসের 10ই তারিখ আমার আকা হোসাইন তিনি বলেন ওই সময় জানো আমার শরীরে যেন রক্ত ঝরে যায় আমার শরীরটা জানো কাতর হয়ে গেছে দুলদুলকে আমার আকা হোসাইন বলে এ দুলদুল রে তুমি আস্তে করে বসে যাও এ দুলদুল তুমি আস্তে করে বসে যাও আমার আকা হোসাইনের শরীরে তীর মেরে জর্জরিত করেছেন আর ওই সময় জানো এই কুফার মসজিদে আজান হবে আমার আকা হোসাইন তিনি বলেন এটা হয়তো কারবালার জমিনে আমার আখেরি নামাজ হবে এই আলীনগরের সুন্নি মুসলমান এই আলীনগরের জোয়ান যুবকেরাও এই আলীনগরের আব্বাজিরা সোনা মানিকেরা মা খালারাও শুনে যাও গো মা ইমাম পাকের কারবালার মর্মান্তিকের আলোচনাও আমার আকা হোসাইন তিনি বলেন ওই সময় যেন আমি দুলদুলের নিচে থেকে পড়ে গেলাম আমি সর্বপ্রথম আমার আকা হোসাইন তিনি বলেছিলেন যে জায়গাটাই পড়েছিলেন আমার আকা হোসাইন সেই রাত্রিতে তিনি দেখেছিলেন জোরে বলো কেমন করে তিনি দেখলেন এ আলীনগরের মানুষেরা সোনামানি কিনা জীবন যুবকেরা শুনে যাও রাতের বেলা যেই দিনকে তিনি আসলেন রাত্রি বেলাতে আপন বেটা আলী আকবরকে বলেছিলেন ও বেটা আলী আকবর একবার তুমি চলে যাও ওই কারবালার জমিনটা একবার দেখে এসো আলী আকবরকে যখন বলা হলো আমার আলী আকবর তিনি বলেছিলেন আমি আব্বা হুজুরের কথা শুনে গভীর রাত্রিতে আমি দুলদুলের আমি ঘোড়ার উপরে চাপলাম আর ঘোড়ার উপরে চেপে যাওয়ার পরে ওই সময় আমি কারবালার জমিনটা যখন ঘুরলাম সব দিকে ফাঁকা জায়গা দেখা গেল আমি কিছু দেখতে পাওয়া যায় না চাঁদনি রাত চাঁদ উঠে আছে আকাশে আমি ওই সময় যখন রাতটা আমি ঘুরতে আরম্ভ করেছি আর ঘুরতে ঘুরতে যেন এক কিনারাতে দেখতে পাওয়া গেল একজন মানুষ দেখা গেল ওই মানুষটার মুখ দেখতে পাওয়া যায় না মনে হয় মানুষ আছে না কোন একজন মহিলা মানুষ আছে বুঝা যায় না আমি ওই সময় সালাম দিয়ে দিলাম কিন্তু সালামের উত্তর পাওয়া গেল না আমি সব জায়গা ঘুরে চলে আসলাম আসার পরে আমার আব্বা হুজুর জানো আমার ইমাম পাক রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়েছেন কারবালার ময়দানে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে আর ফজর রাতের সময় আপন বেটাকে ডেকে বলতেছেন বেটা আলী আকবর ও বেটা তুমি গেলে ময়দানে কি দেখে এসেছো বেটা বলো কিছু দেখতে পেয়েছো তিনি বলছেন আব্বা হুজুর ওগো আমার আকা হোসাইন কারবালার ময়দানটা দেখে আসলাম কিছু দেখা গেল না কিছু দেখতে পাওয়া গেল না কিন্তু হ্যাঁ একটা আমি আশ্চর্য জিনিস দেখলাম কি দেখতে পেলে বল বলছে ওগো আব্বা ওই জায়গাতে একজন মহিলা বোরকা পরেছিল ওই মহিলাকে আমি সালাম দিলাম কিন্তু ওই মহিলা সালামের উত্তর দিল না জোরে বলুন সুবহানাল্লাহ সালামের উত্তর পাওয়া গেল না ওই সময় যখন উত্তর পাওয়া গেল না আমার আকা হোসাইন তিনি বুঝে নিলেন কি নাম হ্যাঁ খায়রুল ইসলাম সুবহানাল্লাহ কি করা হয় হ্যাঁ বাইরে কি কাজ করা হয় রাজমিস্ত্রি
হ্যাঁ সুবহানাল্লাহ। ইমাম হোসেনের সাদকে 500 টাকা দিয়েছে, আর 500 টাকা দাও। হ্যাঁ ইমাম হোসেনের মহব্বতে এখন দিতে হবে না, যখন মসজিদে কাজ হবে তখন করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? খায়রুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত খায়রুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবা আমার ইমাম পাক তিনি বলেছিলেন, আমি ওই সময় আমার বেটাকে বলেছিলাম, বেটা তুমি যেটা দেখেছো সেটা সত্য, চিনতে পেরেছো ওটা কে? তিনি বলেছিলেন, মা ওটা আমি চিনতে পারিনি, তবে আব্বা আমি অন্ধকারে কেমন করে চিনবো? আমি সালাম দিলাম কিন্তু সালামের উত্তর পেলাম না। আমার হোসাইন বলেছিলেন, বেটা ওটা ছিল তোমার নানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল তোমার দাদি। কিতাবের মধ্যে লিখেছে নানি, নানি যেটা হয় দাদিও সেটা হয়, তাই না? বলেন ওটা হলো তোমার দাদি। বেটা আমার মা জননী ফাতিমাতুজ জহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালাটা জমিনটা ঝাড়ু দিয়েছিল, এই জন্য মা জননী আমার জানে যে আমার বেটা কাল সকালবেলাতে কারবালার ময়দানে তুলতুল থেকে 72টা তীরের আঘাত কারবালার জমিনে আমার বেটা হোসাইন শহীদ হয়ে যাবে, আর ওই জমিনে পড়বে কাকর বালি। যদি পড়ে থাকে, এ কাকর বালি পড়ে থাকলে পরে আমার বেটার কষ্ট হবে, আমার জননীর কষ্ট হবে। কি নাম বলি? রাহিমা খাতুন। সুবহানাল্লাহ। রাহিমা খাতুন 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে না। জোরে বলেন আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার ইমামে পাক ইমামে হোসাইন যখন চলে পড়ে গেছেন, তো তিনি বলছেন আখেরি নামাজ হয়তো এটা আমার হবে। ইমামে পাক তিনি বলেন, আমি ওই সময় যেন কুফার মসজিদে আযান গাই। আমি বললাম, এক আমার বিনসা তোমরা শুনে নাও। আমার ইমাম পাক তিনি বলেন, আমাকে তোমরা একবার নামাজ পড়তে দাও, শেষ নামাজটা খানি নামাজটা আদায় করতে দাও। এখন মসজিদের কুফা মসজিদে আযান হয়ে যায়, জুমার সময় হয়েছে। আমার ইমামে পাক তিনি নামাজ তিনি পড়বেন। আমার ইমাম পাক তিনি নামাজ পড়ার জন্য প্রস্তুতি গাবে। এ মুসলমান, আমার আলীনগরের জওয়ান যুবকেরাও ওই সময়তে জানো আমার ইমাম পাক নামাজ অবস্থায় তিনি নামাজ আদায় করবেন। তারা বলল, দেখো আলীর বেটা হোসাইন কারবালাতে 3 দিন ধরে পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তবুও রোকা যায় না, তবুও পারা যায় না। এখন সুযোগ পাওয়া গেছে ইমাম পাককে, ইমামে হোসাইনকে এই সময় যদি কতল না করো, কতল করা যাবে না। আবার ইমাম পাককে নামাজের অবস্থাতে ওই সময় যেন সীমার লাইন, যার নাম হলো সীমার লাইন, এই সীমার লাইন ওই সময় আমার ইমাম পাকের সিনার উপরে চেপে গিয়ে ওই গর্দানে যেন খঞ্জর চালিয়ে দিয়েছে রে। আমার ইমামে হোসাইন গো তিনি বলেছিলেন, গো আল্লাহ তাআলা, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমার নানার আজকে আমি ওয়াদা পূরণ করিলাম, আমি আজকে ওয়াদা পূরণ করে নিলাম। ওই সময় জানো এমন ভাবে আমার বিন সাদের আমার ইমাম পাকের যেন মাথা মোবারকটা নিয়ে খুলে যেন একটা বল্লমের ভিতরে উড়াইয়া দিয়ে ওই সময় যেন এমন ভাবে তাকবীর দিতে আরম্ভ করেছে। এ আমার জওয়ান যুবকেরা, সোনা বালিকেরা, আরে রগরের মাখা লাগো, সরে যাও, ঘুমাও। আমার ইমাম পাকের মাথাটাকে দিয়াও ওই সময় বঙ্গলের ভিতরে যেন দিয়ে চলতে আছে। চলে যাই এমন ভাবে চলে যাবার ইমাম পাক।